রবি, তুই কি দেখলি? তুই যেভাবে বাইসা আসস, কুত্তারা এইভাবে বাইসা থাকে। ওই কুত্তার আবার কিসের আদর্শ রে? চলে যা দিকে চৌধুরীর কাছে, তার দরজা তোর জন্য খোলা আছে। বাহ বাহ, সোনার ছেলে, যেমন দেশ তেমন বেশ। তুমি একা এদেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারবে না, আমিও পারবো না। স্রোত যেভাবে যায় সেভাবেই চলতে হয়, স্রোতের বিপরীতে যেতে নেই। তাই কত লাখ টাকা তোমার প্রয়োজন? আমি দেব। আমি তো বলেছিলাম আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, খুলে দিয়েছি। সেই খোলা দরজা দিয়ে পানির মতো চলে এসেছি। বলবিয়া? জি স্যার। ওকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দাও, প্রয়োজন মতো ও টাকা তুলে নেবে। আমার বাংলো বাড়িটা ওকে দেখিয়ে দেবে, ও আজ থেকে ওখানেই থাকবে। আমার মার্সিডিজ গাড়িটা ওকে দিয়ে দাও। জি স্যার, জি। বাবা, তুমি তুমি এখন মার্সিডিজ গাড়িতে চড়ো, তাকে আমাকে দেখাতে এসেছ? বাবা, আমি সব জানি। তুমি আরেকজন বিশু হয়েছ। তুমি এখন ডিকে চৌধুরীর অস্ত্রধারী ক্যাডার। এটা সুস্থ জীবন নয়। তুমি মস্তান হও, তা আমি চাইনি। বাবা, তুমি একটা নতুন চশমা কিনে নিও। তুমি কিভাবে জানো আমার চশমা ভেঙে গেছে? আমি কাল তোমার সাথে তোমার অফিসে দেখা করতে গেছিলাম। তাহলে নিশ্চয়ই আমার দুঃখ দেখেছ। ওখানে তুমি আর যেও না। তোমার পরিচয় জানলে আমার চাকরিটা থাকবে না। আমি আজ ওই চশমার গ্লাস পাল্টানোর জন্য সাইকেলটা বিক্রি করতে যাচ্ছিলাম। টাকাটা রাখো। সাইকেলটা বিক্রি করো না। মা তোমার কিনা দিয়েছিল, সে আর এখন আর বেঁচে নেই। বাবা, সাইকেলটা বিক্রি করো না, এই টাকাটা রাখো। বাহ, 10,000 টাকার বান্ডিল। রবি, এই বান্ডিল যদি পকেটে ঢুকাতে চাইতাম, সরকারি চাকরি যখন করতাম তখনই পারতাম। তাহলে তোমার মতো গাড়ির মালিক আমি অনেক আগেই হতে পারতাম। ঢাকা শহরে আমার বাড়িও থাকতো। রিটায়ার করে এই বস্তিতে আমাকে ঘর ভাড়া করে থাকতে হতো না। যাও, আমার ছেলে হয়ে যদি কোনোদিন আসতে পারো, তখনই আমার সাথে দেখা করতে এসো। এই গাড়িটা কি হাইজ্যাক করেছ? পুলিশে ধরতে পারে, এখান থেকে পালাও। যে জীবন তুমি বেছে নিয়েছো, পুলিশ আর জেলখানার সঙ্গে তোমার ভালো সম্পর্ক হবে, আমাদেরকে ভুলে থাকতে পারবে। আয় ভাইয়া। শানু, কেমন আছোস? ভালো। বাবা টাকাটা রাখলো না, তোর কাছে এটা গোপনে রেখে দে, সংসারে দরকার হলে দিস। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তোমার বন্ধু লিটনকে আমি বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো কত সুন্দর লেখা, শুভ বিবাহ। ধরো এই তো ঠোঙ্গাটা ভালো। আর একটা জিনিস দেখো, একটা পাঞ্জাবি কিনছি। কি হলো তারপর দেখবো কেমন দেখা যায় মামা? কি? ও মামা, ও এইটা সুন্দর না? সুন্দর। এটা গায়ে না, এটা তোর মাথায়।
আরে হারাম দাদা, ওই যে মার্সিডিজ গাড়ি গেছে। মার্সিডিজ গাড়ি গেছে? ও মামা, তাইলে তো বিশু। আমার ডর করতেছে, আমার বিয়া তো গেছে, বিয়া গেছে, আমাকে তো মাইরি পালাইবো। আমি যাই গা মামা, আমি যাই গা। লিটন, হয় লিটন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আর আমার লিটনকে খুঁজো না, তোমার সাথে লিটনকে মিশতে নিষেধ কইরা দিছি। তোমার জন্য মহল্লা শান্তি নষ্ট হয়ে গেছে। ও তো বিশু না, রবি। ও কি লটারি টিকিট পাইছে? আরে চুর বাচ্চা, আমি যা দেখছি, মন্ত্রী ওর জন্য টেলিফোন করছে। আরে ওর কপালে রাস্তিক আছে, রাস্তিকা ফুইটা উঠছে। লিটন কোথায়? বাইরে গেছে। রবি, হ্যাঁ এটি দোতলা গাড়ি। হ্যাঁ কি বলতে পারি, রবি না? হ্যাঁ কেমন আছে আবুল ভাই? রানী কোথায় জানো? হ্যাঁ, সে অনেক দুঃখের কাহিনী।